আচ্ছা, নমস্কার। মিক্সড টুপ মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের ত্রিপুরা স্টেটের দেখো, ত্রিপুরার ক্ষেত্রে সিএইচও রেজাল্ট সেটা কিন্তু 15ই জুলাই পাবলিশড হয়েছে এবং সেই রেজাল্ট নিয়ে রীতিমতো ছাত্রছাত্রীদের মনে একটা অসন্তোষ দানা বেঁধেছে এবং সে বিষয়ে অর্থাৎ সেই রেজাল্টের বিষয়ে বলা হচ্ছে যে সিএইচও যে রেজাল্ট পাবলিশড হয়েছে টোটাল 2614 জনের যে এই যে লিস্ট, ওটা দেখো এখানে স্পষ্টত আছে রেজাল্ট অফ রিটেন টেস্ট ফর দ্য পোস্ট অফ কমিউনিটি হেলথ অফিসার অ্যাগেনস্ট আর নাম্বার দিস আইটেম নাম্বার 38 আন্ডার ন্যাশনাল হেলথ মিশন, অর্থাৎ ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে এই যে সিএইচও রিক্রুটমেন্ট তার যে রিটেন টেস্টের রেজাল্ট, পাশাপাশি স্টাফ নার্সের রেজাল্ট 199 জন ক্যান্ডিডেটের যে রেজাল্ট শিটের নাম রয়েছে। তো এই রেজাল্ট নিয়ে কিন্তু রীতিমতো একটা অস্বচ্ছতার অভিযোগ সেটা কিন্তু ছাত্রছাত্রীদের পক্ষ থেকে করা হচ্ছে। এবার আমরা জাস্ট একবার রেজাল্টটা দেখে নেব। এই ত্রিপুরা স্টেটের কমিউনিটি হেলথ অফিসার রিক্রুটমেন্টে ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যে এই যে রেজাল্ট শিট, অর্থাৎ যেটা 15ই জুলাই পাবলিশড হয়েছিল, প্রায় 2614 জনের নাম এই লিস্টের মধ্যে রয়েছে। দেখো আমি ডিটেলস তোমাদের বিষয়টা দেখাচ্ছি। অবশ্যই ফার্স্ট টাইম তোমরা যারা আছো, ত্রিপুরা স্টেটের যারা আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। প্রথম কথা হচ্ছে, কোনো একটা এক্সাম নিয়ে যদি অসন্তোষ দেখা যায়, আমরা বিগত সময়ে দেখেছি বা রিসেন্ট দেখেছি যে নিট ইউজি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে যে দুর্নীতির একটা অভিযোগ, সেই অভিযোগ উঠেছিল। একই রকমভাবে ত্রিপুরা স্টেটের ক্ষেত্রে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রেও এই একই, অর্থাৎ এই যে অস্বচ্ছতার একটা অভিযোগ এবং ছাত্রছাত্রীদের যেটা দাবি, সে নতুন করে আবার এক্সাম নেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি উঠছে ত্রিপুরা স্টেটের সিএইচও রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের তরফ থেকে। তো আমরা জাস্ট একটা রেজাল্ট শিটটা একবার দেখে নেব যে আউট অফ 100, দেখো এখানে সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, ক্যাটেগরি, সেক্স, মার্কস অবটেইনড আউট অফ 100, অর্থাৎ আউট অফ 100-এ কত পেয়েছে ক্যান্ডিডেটরা সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। তো এখানে দেখো সিরিয়াল নাম্বার অনুযায়ী আউট অফ 100-এ কে কত পেয়েছে ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। এবার মূল যে বিষয়টা, অর্থাৎ কেন এই অভিযোগটা উঠছে যে এই সিএইচও এক্সামকে ঘিরে নতুন করে আবার কেন পরীক্ষা নেওয়ার কথা উঠছে বা ছাত্রছাত্রীদের বা চাকরি প্রার্থীদের তরফ থেকে, সেই বিষয়টাও ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। দেখো এই সিএইচও রিক্রুটমেন্টের রেজাল্টে টোটাল যে ক্যান্ডিডেটদের নাম রয়েছে 2614 জন, ওকে। আর ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে স্টাফ নার্স রিক্রুটমেন্টের সেখানে 199 জনের রেজাল্টের শিটে তাদের কিন্তু নাম রয়েছে, যে রেজাল্টগুলো 15ই জুলাই পাবলিশড হয়েছিল। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে যে কেন তবে এই রেজাল্ট শিট নিয়ে সিএইচওর সেটা নতুন করে ছাত্রছাত্রীদের বা চাকরি প্রার্থীদের দাবি উঠছে নতুন করে এক্সাম নেওয়ার জন্য। প্রথম কথা বলি, অনেক ছাত্রছাত্রী এরকমও অভিযোগ যে পরীক্ষার ঠিক আগের দিন বা আগের দিনে প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে ছাত্রছাত্রীদের বা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে অস্বচ্ছতার একটা অভিযোগ ত্রিপুরা স্টেটের সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে দেখা দিচ্ছে এবং সেটা অবশ্যই আমরা প্রত্যেকটা সময় বা যে কোনো সময়, সেটা ওয়েস্ট বেঙ্গল হোক বা অন্যান্য স্টেট হোক বা দেশের যে কোনো প্রান্তে হোক, ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা প্রত্যেকে চাই যে স্বচ্ছভাবে নিয়োগ পদ্ধতিগুলো যেন সম্পন্ন হয়। শুধুমাত্র যে স্বাস্থ্যক্ষেত্রে এই সিএইচও রিক্রুটমেন্ট বা স্টাফ নার্স রিক্রুটমেন্ট থেকে শুরু করে অন্যান্য যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে বা অন্যান্য ডিপার্টমেন্টের যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো আছে, সেই রিক্রুটমেন্ট প্রসেসগুলো স্বচ্ছতার সাথে যাতে নিয়োগ হয়, এই দাবিটাই কিন্তু সবসময় আমাদের মিক্সড টু মিডিয়ার তরফ থেকে করা হয়ে থাকে এবং ছাত্রছাত্রীদের পক্ষে আমরা কিন্তু সবসময় থাকি যে যাতে স্বচ্ছভাবে নিয়োগ হয়। সেক্ষেত্রে অবশ্যই ত্রিপুরা গভর্নমেন্টের উদ্দেশ্যে আমাদের এই আবেদন থাকবে মিক্সড টু মিডিয়ার তরফ থেকে যে যাতে করে এই সিএইচও রিক্রুটমেন্ট রিলেটেড যে অভিযোগগুলো উঠছে সেটার সঠিক তদন্ত করে এবং যদি সম্ভব হয় অবশ্যই ছাত্রছাত্রীদের দাবি মেনে নতুন করে এক্সাম নেয়ার অবশ্যই একটা চিন্তাভাবনা বা মানবিক দিক থেকে বিচার বিশ্লেষণ করে সেই পদক্ষেপ, অর্থাৎ পরবর্তী পদক্ষেপ, সে নতুন করে পরীক্ষা নেওয়া, সেটা যেতেই পারে যদি এই সত্যতা প্রমাণিত হয়। তো অবশ্যই মিক্সড টু মিডিয়ার পক্ষ থেকে প্রত্যেকটা ক্যান্ডিডেট ত্রিপুরা স্টেটের যারা সিএইচওর এক্সাম তোমরা দিয়েছো, তোমরা অবশ্যই এই বিষয়গুলো সবসময় সজাগ থাকবে যে কোথাও কোনো ধরনের অস্বচ্ছতার অভিযোগ অথবা অস্বচ্ছতা যদি লক্ষ্য করা যায়, তো তার অবশ্যই প্রতিবাদ কিন্তু করতে হবে। তো যে রাজ্যের বা দেশের যে কোনো ক্ষেত্রে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ইতিমধ্যে সিএইচও রিক্রুটমেন্টের বিষয়গুলো পেন্ডিং অবস্থায় আছে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। চেঞ্জ হওয়ার ফলে
ফলে সিএইচও রিক্রুটমেন্ট ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে সিএইচও সিএইচি রিক্রুটমেন্টগুলো এখনও পেন্ডিং আছে এবং অতি দ্রুত সেগুলো শুরু হবে। তবে পূর্বতন সরকারের ওয়েস্ট বেঙ্গলের পূর্বতন সরকারের এই সিএইচও রিক্রুটমেন্টগুলো নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন আছে, অর্থাৎ প্রশ্নচিহ্ন সেখানেও আছে যে সেই সিএইচও রিক্রুটমেন্টের ইন্টারভিউ থেকে শুরু করে রিটেন এক্সাম, সেই রিটেন এক্সামে স্বচ্ছতার অভাব যথেষ্ট আছে। কারণ কোথাও ওএমআর শিটে এক্সাম হয়নি, যদিও বা কোথাও এক্সাম হয়েছে সেখানে এমসিকিউ, শূন্যস্থান, ঠিক ভুল এরকম প্রশ্নপত্র নিয়ে তাদের কিন্তু এক্সাম নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চাইবো সেটা ওয়েস্ট বেঙ্গল হোক, ত্রিপুরা হোক বা অন্যান্য স্টেট থেকে শুরু করে সেন্ট্রালের যে এক্সামগুলো যাতে স্বচ্ছতার সাথে হয় এবং ছাত্রছাত্রীরা যাতে স্বচ্ছভাবে নিয়োগ পায়, এই দিকটা কিন্তু সবসময় আমরা চাই এবং সত্যের পক্ষে সবসময় আমাদের মিক্সড মিডিয়া সাথে আছে এবং ছাত্রছাত্রীদের পাশে সবসময় আছে। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে।